তোমরা কি আমাকে বোকা বানাচ্ছো? কেন সেন্টু সোনা, কি হয়েছে? এমন করে কেন বলছো আমাদের? আমার কাম্মা কোথায়? এই ছেলে শোন, সবসময় এত কাম্মা কাম্মা কিসের রে? বাড়িতে যে এতগুলো লোক রয়েছে তুই দেখতে পাচ্ছিস না? সে তো দেখতেই পাচ্ছি, তোমরা সবাই আছো, কিন্তু আমার কাম্মাই চাই। কেন রোজ আমি স্কুল থেকে ফিরে কাম্মাকে দেখতে পাবো না? রোজই তো শুনছি কাম্মা নেই, কাম্মা নেই। কাম্মাকে নিশ্চয়ই তোমরা বকছো, তাই মনে এই কাম্মা চলে যাচ্ছে, তাই না? দেখেছেন দেখেছেন মা, এইটুকু ছেলের মনে কাকুলি কিরকম বিষ ঢুকিয়ে দিয়েছে। আমার ছেলেটা কোনোদিনও এরকম ছিল? কখনো এইভাবে কথা বলেছে আগে? যে ছেলে বিজুমা বলতে অজ্ঞান ছিল, সেই ছেলে আজ এই তোকে এইসব কথা কে শেখায় রে? তোর কাম্মা? কাম্মা এসব কেন বলবি? কাম্মা তো আমাকে গল্প শোনায়, দেশ বিদেশের গল্প, পঞ্চতন্ত্রের গল্প, আরো কত কি। এই ছেলে, তোমাকে না আমি একটা টেনে চড় দেবো। হ্যাঁ, কাম্মার হয়ে বেশি বেশি কথা বলতে এসেছো আমাদের, তাই না? দেখেছেন মা, শুনেছেন সবকিছু? দেখুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় বৌমা, ওকে বকছো কেন? ও কি বোঝে বলো দেখিনি? সেন্টু বাবু, তুমি আমার কথা শোনো। দেখো, আর কয়েকদিন পরেই না কাম্মা একটা বড় চাকরি করবে। তখন তো কাম্মাকে সেই সকালে বেরোতে হবে আর রাতে ফিরতে হবে। সেই জন্যই তো কাম্মা এখন থেকে সেটার অভ্যেস করছে, বুঝেছো? কি সর্বনাশ! কাম্মা সারাদিন থাকবে না? তাহলে আমায় কি খাইয়ে দেবে, কি নাইয়ে দেবে? আমি দুপুরে কার কাছে ঘুমাবো, আর কে আমায় গল্প শুনিয়ে দেবে? কেন সেন্টু সোনা, আমরা তো আছি। আর এখন তো তোমার ঠাম্মার ঘরেও পাখা আছে, আমার ঘরেও পাখা আছে। তুমি যখন খুশি আসবে, পাখা চালিয়ে শোবে, আর আমি তোমাকে অনেক গল্প শোনাবো। তুমি আমাদের কাছেই ঘুমোবে। আমার চাই না পাখা, আমি গরমেই ঘুমাবো, কিন্তু কামার কাছেই ঘুমাবো। ও সেন্টু বাবু, তুমি রাগ করছো কেন? আচ্ছা তুমি আমার কথা শোনো। দেখো, তোমার কাম্মা যদি চাকরি করে তাহলে তো তোমার জন্য কত খেলনা আনবে, তোমার জন্য জামা আনবে, লজেন্স কিনে আনবে, কত ভালো হবে। তারপর তো তোমার ঘরে ওই একটা ফ্যানও লাগিয়ে দেবে, জানো তো? আর আমি বলবো যে আমাকে একটুখানি ভালো জর্দা কিনে এনে দিতে আর রেডিও এনে দিতে। জানিস তো ছোট, আমার কত দিনের শখ রেডিওতে গান শুনবো আর ভালো জর্দা দিয়ে পান সেজে তোর ভাসুর ঠাকুরকে খাওয়াবো। সত্যি দিদি, তুমি ভাবতেও পারো। কি করব বল, তোর মতো তো আমার কপাল নয়। সেদিন ঘোষগিন্নি কত কথা শোনালো। এবার ঠিক করেছি, ভালো জর্দা এনে পান সেজে ঘোষগিন্নিকে খাওয়াবো। এরপর দুপুরে একদিন ঘোষগিন্নিকে ডাকবো, বুঝলি? মা, আপনি তো দেখছি অনেক কিছু ভেবে ফেলেছেন। দাঁড়ান, আগে চাকরিটা পাক, তারপর তো। তা যা বলেছো বড় বৌমা, বেরোচ্ছে রোজই, কিন্তু চাকরির টিকিটুকুও জোটাতে পারছে না। মনে হচ্ছে যেন শহর চড়তে বেরিয়েছে। তা যা বলেছেন কাকিমা, সত্যি। এদিকে দেখুন, মা কত কিছু ভেবে নিয়েছে। দাঁড়ান, আগে চাকরিটা পাক, 1 মাস হোক, বেতন আসুক, তারপর তো। তোমার সবাই পচা, শুধু তোমরা উপহার ভালোবাসো, খালি সব চাই। এটা দাও, ওটা দাও, সেটা দাও, এটা চাই, ওটা চাই। তোমাদের কারোর কাম্মাকে চাই না, আর কেউ কাম্মাকে ভালোবাসে না, কিন্তু আমি কাম্মাকে ভালোবাসি, আর আমি কাম্মাকে চাই। তুই এমনই থাকিস সেন্টু, নিষ্পাপ। এই বাড়িটায় আজকাল আমার ফিরে আসতে ইচ্ছে করে শুধু তোর টানে, আর কোনো পিছু টান নেই। নিজের মানুষটাকেও কেমন যেন অচেনা অচেনা লাগে। দেখুন মা, অচিন্ত কুমার সেনগুপ্তের প্রথম কদম ফুল, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশবাণী ও প্ল্যাটফর্মে ট্যাপ।